জাতীয় ইসলামী স্কলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নির্বাহী কমিটির সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মুফতি শামসুদ্দোয়া আশরাফী, জননেতা মুফতি শামসুদ্দোয়া আশরাফী। নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের আওতাধীন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শাখার আয়োজিত আজকের এই ইফতার পূর্ব থানা সম্মেলন এবং ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত রাজনীতিবিদ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আজকে বাংলাদেশ অত্যন্ত সংকটাপন্ন একটি মুহূর্ত পাস করছে। আর আমাদের দেশের সবচেয়ে বড় সংকট হলো রাজনৈতিক সংকট। আপনারা জানেন, বিগত 54 বছর আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। এর পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ভূমিকা পালন করেছে সেটা হলো এই, একের পর এক আমাদের নেতা পরিবর্তন হয়েছে। চেয়ার যেটা ছিল সেখানে ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি পরিবর্তন হয়নি। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘ সময় থেকে একটা কথা বারবার বলে আসছে, শুধুমাত্র নেতার পরিবর্তন হলে চলবে না, নীতির পরিবর্তন হতে হবে। শুধুমাত্র নামমাত্র নেতা হলে হবে না, বরং গুণ সম্পন্ন নেতা লাগবে। আমরা কোনো দল কিংবা প্রতীকের কথা না বলে স্পষ্টভাবে বিগত 54 বছরের ইতিহাস আপনাদেরকে স্মরণ করি। আমরা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমরা কখনো আমাদের যে সমস্ত দাবিগুলো আছে, অধিকারগুলো আছে, হকগুলো আছে, এগুলো আমরা কখনো পূর্ণাঙ্গভাবে পাইনি। অতএব 2024 পরবর্তী বাংলাদেশের একটা নতুন অবস্থা তৈরি হয়েছে। সে অবস্থা আমরা মনে করি আগামীর বাংলাদেশে যদি আমরা আমাদের অবস্থা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের নীতি, আদর্শ, নেতা, এই তিনটা জিনিস আমাদেরকে স্থির হতে হবে। আমরা দেখেছি 2024-এর 5 আগস্টের পরও কেউ কেউ দিল্লির প্রতি নত জানু, কেউ কেউ ওয়াশিংটনের প্রতি নত জানু। আমরা স্পষ্ট ভাষায় বলি, 71-এ আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো, 2024-এ আমাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো। অতএব আমরা দিল্লির প্রতিও নত জানু হব না, ওয়াশিংটনের প্রতিও নত জানু হব না, বরং আগামী দেশে যদি কোনো কিছু করতে হয় আমাদের রক্তের উপর, আমাদের ঘামের উপর, আমাদের মতের উপর ভিত্তি করেই সেই পরিবর্তন সাধিত হতে হবে। মোহতারাম হাজিরিন, আমরা যারা সাধারণ জনতা আছি, আমাদের একটা ভুলের জায়গা হলো আমরা মনে করি অমুক ভাইয়ের টাকা আছে তাহলে তাকে ক্ষমতায় নিতে হবে, অমুক ভাই তার বিভিন্ন জনবল আছে, সন্ত্রাসী গোষ্ঠী আছে, তাকে ক্ষমতায় নিলে মনে হয় আমরা শান্তি পাবো। দেখুন, 54 বছর পর্যন্ত তো আমরা দেখলাম যারা অস্ত্রের মহড়া দিয়ে ক্ষমতায় যায় তারা আমাদের মৌলিক যে সমস্ত অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আমাদের নিশ্চিত করেনি। যারা আমাদের ভোটে ক্ষমতায় গেছে তারা আমাদেরকে কখনোই আমাদের অধিকারগুলো বাস্তবায়িত করেনি। অতএব আমাদের অধিকারগুলো আমাদের বুঝে নেওয়ার সময় এসেছে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে স্পষ্টভাবে বলি, 2024-এর 5 আগস্ট পূর্ববর্তী আমরা যারা বিভিন্ন দল মতের সাথে যুক্ত আছি, কিন্তু আমরা ফ্যাসিস্টের বিপরীতে আমাদের অবস্থান একটাই ছিল, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই। অতএব আজকে আওয়ামী নাই, আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যেন ক্ষমতায় যাওয়ার যে প্রতিযোগিতা, এতে গিয়ে আমরা একজন আরেকজনের রক্ত নিয়ে হোলি খেলা না খেলি, ক্ষমতার কামড়াকামড়িতে আমরা এক ভাই আরেক ভাইয়ের রক্ত নিয়ে না খেলি,
মানুষ যেন আদর্শ দেখে, নীতি দেখে, নেতৃত্ব দেখে আমাদেরকে সামনে অগ্রসর করতে পারে। এখন সেটা হতে পারে আমার দল, হতে পারে আরেক দল, তবে আমরা দৃঢ়তার সাথে বলি, দীর্ঘ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ তার রাজনৈতিক জীবনে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা বিভিন্ন দায়িত্বে আসার পর আজ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য কোনো অন্যায় করেনি। অতএব আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, তাহলে দেশ, জাতি এবং মানবতার অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আজকে 14 গ্রামের এই মাটি থেকে আপনাদেরকে সাথে নিয়ে একটা উদ্যোক্ত আহ্বান জানাবো এবং দৃঢ়তার সাথে বলবো, দেখুন, বারবার আমাদের রক্তে অর্জিত বিভিন্ন অর্জনকে বিক্রি করা হয়। 47-এ আমাদের অধিকার নস্যাৎ করা হয়েছে, 52-তে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে, 71-এ আমাদের অধিকার নষ্ট করা হয়েছে এবং 24-এও এসে আমাদের অর্জনকে নস্যাৎ করার সম্পূর্ণভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে। আর সেটা হলো এই কতিপয় শক্তি ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায়, ইসলামকে খুব গোষ্ঠীগত জায়গায়, সংক্ষিপ্ত জায়গায় এবং সীমাবদ্ধ জায়গায় উপস্থাপন করতে চায়। আমরা আপনাদেরকে স্পষ্ট বলি, আমাদের আদর্শের জায়গায় রয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নীতির জায়গায় রয়েছে কোরআন, আমাদের নীতির জায়গায় রয়েছে শরিয়া, আমাদের নীতির জায়গায় রয়েছে ইসলাম। অতএব স্পষ্ট ভাষায় বলি, সেকুলারিজম শান্তি আনতে পারে না, ন্যাশনালিজম শান্তি আনতে পারে না, মানুষের বানানো সংবিধান শান্তি দিতে পারে না। শান্তি যদি পেতে হয়, ইসলাম ছাড়া শান্তির কোনো বিকল্প হতে পারে না। অতএব আপনি আমরা দৃঢ়তার সাথে শপথ গ্রহণ করব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা আমার সাথে একত্রিত হাত তুলে বলেন ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের আগামী সেশনে, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাখার পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে এদেশে একটা বিপ্লব সাধন করতে চাই। আমরা চাই টুপিওয়ালা, দাড়িওয়ালা মসজিদে যেমন নেতৃত্ব দেয়, সমাজে নেতৃত্ব দিবে, ওয়ার্ডে নেতৃত্ব দিবে, ইউনিয়ন পরিষদে নেতৃত্ব দিবে এবং আসরে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সংসদেও কোরআনের নেতৃত্ব বাস্তবায়ন হওয়ার মাধ্যমে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।